নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি বেসন দিয়ে একদম ঝটপট তৈরি হয়ে যাওয়ার মতো একটি মিষ্টি বেসনের বরফির রেসিপি। এখন কোভিড সিচুয়েশনের জন্য যেহেতু বাইরে থেকে মিষ্টি কিনে খাওয়া একেবারেই সেফ নয়, তাই হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে একদম ঝটপট এই মিষ্টিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং বাড়িতে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আজ এই বেসনের বরফির রেসিপিটাই একদম স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি। মেজারিং কাপের হাফ কাপ চিনি নিয়েছি আমি। এটা ওজনে 100 গ্রাম মতো চিনি আছে। যতটা চিনি নিয়েছি তার ঠিক অর্ধেক পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। মানে হাফ কাপ চিনির জন্য 1/4 কাপ পরিমাণে জল দিতে হবে। ভালো করে মিশিয়ে এটাকে ফুটতে দিতে হবে। এবার ফুটতে ফুটতে যখন দেখবেন চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে জলের মধ্যে মিশে গেছে, তখন থেকে এটাকে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই চিনির রসটা একদম আঠালো হয়ে যাবে। মানে একতারে চিনির রস তৈরি করে নিতে হবে আমাদের এখানে। দেখুন চিনির রসটা একদম আঠালো এবং গাঢ় হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানটাকে সরিয়ে নেব। নিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি বেসনটা ফ্রাই করার জন্য, আর চিনির রসটা সাইডে রেখে দিচ্ছি। এবার এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ঘি। আমি এখানে পুরোটাই ঘি ব্যবহার করেছি, তবে আপনারা ঘি এবং সাদা তেল মিশিয়েও কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারেন। ঘিটা পুরোপুরি গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন। আমি এখানে 1.5 কাপ বেসন নিয়েছি, মানে মেজারিং কাপের 1.5 কাপ বেসন নিয়েছি। আর বেসনটাকে দুবারে চেলে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বেসনটা যদি চেলে নেওয়া হয় তাহলে বেসনের মধ্যে এয়ার ইনকর্পোরেট হবে, তাতে মিষ্টিটা শক্ত হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। ঘি এবং বেসনটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এই বেসনটা আমাদের ভেজে নিতে হবে 8 থেকে 10 মিনিট মতো সময় নিয়ে। বেসনটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে, আর বেসনটা লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। প্রথমে দেখবেন বেসনটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তারপর আস্তে আস্তে দেখবেন বেসনটা এরকম নরম হয়ে যাচ্ছে। অনেক সময় ঘিয়ের পরিমাণ বেশি দিলে বেসনটা লিকুইডও হয়ে যেতে পারে, তবে আমি খুব বেশি ঘি এখানে দিইনি, সেই জন্য এটা পুরোপুরি লিকুইড হয়নি, একটু এরকম নরম হয়েছিল। বেসনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা চিনির রসটা দিয়ে দিতে হবে। আর চিনির রসটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আর এটাকে রান্না করা যাবে না। ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1/4 চা চামচ মতো এলাচ গুঁড়ো। ছোটো এলাচের দানা বের করে দানাটা আমি হামানদিস্তাতে গুঁড়ো করে এখানে দিয়েছি। আপনারা কেনা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এবার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন মিশ্রণটা একটু দানা দানা টাইপের হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এটা সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ যদি এটাকে রান্না করা হয় তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে, মানে একেবারে ভেঙে যাবে, শেপ নেবে না। সেই জন্য যখন একটু দানা দানা হতে শুরু করবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। একটা চৌকো পাত্রে আমি বাটার পেপার রেখে বাটার পেপারের ওপরে একটু ঘি ব্রাশ করে তারপরে এই মিশ্রণটা বাটার পেপারের ওপরে রেখেছি। এবার এভাবে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে। ঠিক যেমন আমি ভিডিওতে দেখাচ্ছি সেভাবে একটু চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে। ভালো মতো সেট করার পর ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে আবার এটাকে একটু চেপে দিলেই দেখবেন ড্রাই ফ্রুটস কুচিগুলো এর ওপরে বসে যাবে। এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর এটা আমি কেটে দেখাবো। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে এবং আগের থেকে এটা একটু শক্তও হয়ে গেছে। এবার এটাকে বের করে একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে। দেখুন খুব সহজেই এটা বেরিয়ে আসলো। ডালের বরফির মতো বেসনের বরফি কিন্তু অতটা সফট হয় না, এটা একটু ক্রাঞ্চি হয় খেতে। বাংলার খুব জনপ্রিয় প্রসিদ্ধ একটা মিষ্টি আছে যার নাম দিলখুশ। লোকাল ট্রেনগুলোতে বেশি বিক্রি হয় সেই দিলখুশ। দিলখুশের মতোই কিন্তু টেস্ট এবং টেক্সচার হয় এই বেসনের বরফির। কিচেন সারফেসের ওপরে রেখে আপনারা এই বরফিগুলো পিস করে নেবেন। থালার ওপরে রেখে করলে একটু অসুবিধা হবে। আমার একটু অসুবিধাই হয়েছিল এটা কাটতে, সেই জন্য আমি কাটাটা পুরোটা দেখাতে পারিনি। তো যাই হোক, এটাকে কেটে আমি সার্ভ করে দিচ্ছি। আমাদের বেসনের বরফি এখানে একদম রেডি সার্ভ করার জন্য। এবার একটা বরফি আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাত দিয়ে হালকা চাপ দিতেই কিন্তু বরফিটা ভেঙে গেল।
একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে এমনই মাউথ মেল্টিং টেস্ট হয় এই বরফির। একটা খেলে কিন্তু কিছুতেই মন ভরবে না, এটা আমার গ্যারেন্টি। তাহলে অবশ্যই আপনারা এই বেসনের বরফি বাড়িতে তৈরি করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ জানাচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।